আজও কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকায় শতভাগ অপসারণের দাবি করলেও প্রথম দিনের বর্জ্য রয়ে গেছে কিছু স্থানে। চামড়ার দাম কিছুটা বেড়েছে আজ। ঈদের দিনেও মিথ্যাচার অপপ্রচার ছাড়েনি বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে রেলপথ তৈরির অনুমতির অভিযোগ বিএনপি। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সিলেটের সব নদ নদীর পানি। নতুন করে প্লাবিত ঘরবাড়ি, রাস্তাঘাট, পানিবন্দী লক্ষাধিক মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকার অলিগলি ও প্রধান সড়কে আজও সকাল থেকেই কোরবানি শুরু হয়েছে, তবে প্রথম দিনের তুলনায় অনেক কম। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে কসাই না পাওয়ায় ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন তারা। পাড়া মহল্লা, অলিগলি, বাসার নিচে, গ্যারেজে ও প্রধান সড়কে পছন্দের গরু, মহিষ, ছাগল, ভেড়া কোরবানি দিচ্ছেন সামর্থ্যবান মুসলমানরা। পশু জবাইয়ের পর মাংস কাটার কাজে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কসাইদের। কোরবানির জন্য এবার নির্ধারিত জায়গা না থাকায় রাস্তা ও অলিগলিতেই কোরবানি দিয়েছেন ঢাকাবাসী। ইসলামের বিধি অনুযায়ী ঈদের দিনের পরে আরও 2 দিন পশু কোরবানি দেয়া যায়। কোরবানির প্রথম দিনের বর্জ্য প্রায় শতভাগ অপসারণ করা হয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এমন দাবি করলেও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। রাজধানীর শাহজাহানপুর, খিলগাঁও, সবুজবাগ ও বনশ্রী এলাকায় কয়েকটি ওয়ার্ডে কোরবানির প্রথম দিনের বর্জ্য দেখা গেছে। বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ খিলগাঁওয়ের 2 নম্বর ওয়ার্ডের স্থানীয়দের অভিযোগ, একদিন পার হলেও বর্জ্য অপসারণে এলাকাটিতে সিটি কর্পোরেশনের তৎপরতা নেই। তবে কাউন্সিলরের দাবি, রাত 12টার পরে জমা হয়েছে এসব বর্জ্য। একই চিত্র দেখা যায় সবুজবাগের 4 নম্বর ওয়ার্ডে। দুপুর 1টা পর্যন্ত অপসারণ করা হয়নি ওই এলাকার বর্জ্য। তবে পাশের 5 নম্বর ওয়ার্ডে ভিন্ন চিত্র, সেখানে অপসারণ করা হয়েছে সব বর্জ্য। প্রথম দিনের চেয়ে সামান্য বেশি দামে বিক্রি হচ্ছে কোরবানির দ্বিতীয় দিনের চামড়া। যদিও দ্বিতীয় দিনে চামড়ার আকার ও মান ভালো হয়। মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম নিয়ে হতাশা প্রকাশ করে জানান, বড় চামড়ার দাম কিছুটা থাকলেও ছোট চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা। যদিও আড়তদাররা দাবি করেছেন সরকারের বেঁধে দেওয়া দামে কিনছেন চামড়া। কিছু মৌসুমি ব্যবসায়ী না বুঝে বেশি দামে চামড়া কিনে লোকসান করছেন। এদিকে কাঁচা চামড়া আড়তদার সমিতি বলছে, প্রথম দিনে সংগ্রহ করা শতভাগ চামড়ায় লবণ দেয়া গেছে। এজন্য প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, তারা দিন রাত কাজ করে যাচ্ছেন। এদিকে কোরবানির পশুর চামড়া নেওয়া শুরু হয়েছে সাভারের বিসিক শিল্পনগরীর ট্যানারি কারখানা ও নাটোর শহরের চক বৈদ্যনাথের মোকামে। ঈদের দিন রাত হতেই রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকে কোরবানির পশুর চামড়া নেওয়া শুরু হয়েছে সাভারের ট্যানারি কারখানায়। মানা হচ্ছে না লবণ দিয়ে সংরক্ষণ করে 7 দিন পর চামড়া আনার বিসিকের নির্দেশনা। কারখানায় কাঁচা চামড়ায় লবণ দিয়ে রাখছেন শ্রমিকরা। এবার 1,10,00,000 পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন কারখানার মালিকরা। গরু ও মহিষের চামড়া প্রতি পিস 700 থেকে 800 টাকা দরে কিনছেন তারা। এছাড়াও ট্যানারের পাশে বিভিন্ন ভাসমান দোকানে ব্যবসায়ীরা চামড়া কিনে লবণ দিয়ে মজুত রাখছেন। এদিকে নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার আড়তেও চামড়া সংগ্রহ শুরু হয়েছে। গরুর চামড়া প্রকারভেদে বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা করে। অন্যদিকে কাঁচা চামড়ার পাচার রোধে সীমান্তের সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে নজরদারি। সীমান্তগামী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামিল আহমেদ জানিয়েছেন, বর্তমানে দেশে চামড়ার বাজার মূল্য তুলনামূলক কম। বেশি মুনাফার আশায় কাঁচা চামড়া ভারতে পাচারের সম্ভাবনা থাকায় সতর্ক রয়েছে বিজিবি। পাচার হওয়ার সম্ভাব্য সীমান্তগুলোতে টহল জোরদার করা হয়েছে। দেশে যেই গরুর চামড়া 600 টাকা, ভারতের পশ্চিমবঙ্গে তা বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। সাতক্ষীরা ও দিনাজপুরে হিলি সীমান্তেও সতর্ক বিজিবি।
সেন্ট মার্টিন ইস্যুতে সার্বভৌমত্বের কোথায় আঘাত লেগেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ঈদের দিনেও মিথ্যাচার ও অপপ্রচার ছাড়েননি বিএনপি মহাসচিব। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। সাবেক ডিএমপি কমিশনারের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রমাণের আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, কেউ অপরাধ করলে তদন্ত ও মামলা করতে পারবে দুর্নীতি দমন কমিশন। ওবায়দুল কাদের জানান, দলের হীরক জয়ন্তী উদযাপনে তাদের প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। ঈদ পরবর্তী সড়কের নিরাপত্তায় সরকার সচেষ্ট বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মিয়ানমারের ব্যাপারে আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত? সেন্ট মার্টিনে থেকে জাহাজ তো সরে গেছে, ভেতরে যারা ছিল অনুপ্রবেশ করেছে তাদেরও তারা ফিরিয়ে নিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রুট সংক্ষিপ্ত করার জন্য বাংলাদেশের বুকের ওপর দিয়ে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক করা হচ্ছে। এতে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের যতটুকু সার্বভৌমত্ব আছে তাও শেষ হয়ে যাচ্ছে। জনগণের মতামত ছাড়া দেশের ভেতর দিয়ে ভারতকে রেলপথ তৈরি করার অনুমতি দিচ্ছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, ভারতকে খুশি করে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজ করছে সরকার। তিনি বলেন, ব্যাংক খাত খাদের কিনারায়, অর্থনীতি ধ্বংসপ্রায়। এসব থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিতে নানা অপপ্রচার করছে সরকার। বুকের উপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড। প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে, যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না, তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্বের দিকে ধাবিত করে, তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটুকু নিঃশেষ হয়ে যাবে। অতিবৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সিলেটের সব নদ নদীর পানি বেড়েছে। অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিও খারাপের দিকে। 2 জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। সকাল থেকে সুরমা, কুশিয়ারা, সারিগুয়াইন ও সারি নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। নদ নদী ও হাওরে পানি বেড়ে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। গত 24 ঘন্টায় সিলেটে 153 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। একই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে 395 মিলিমিটার বৃষ্টিপাত হয়। ফলে উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হয় নিচু এলাকা। বসত বাড়িতে পানি ঢোকায় নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে মানুষ। এদিকে সুনামগঞ্জের ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং মুষলধারে বৃষ্টির কারণে নদ নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। চরমে উঠেছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। সবশেষে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 21 ফিলিস্তিনি নিহত হয়েছে। এই অবস্থায় রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে হামাস যোদ্ধাদের। এদিকে 7 সপ্তাহের স্থল অভিযান শেষে রাফায় 60% নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। রাফায় তাল আস সুলতান এলাকায় হামাস যোদ্ধারা রকেট চালিত গ্রেনেড ও মর্টার রাউন্ড দিয়ে ইসরায়েলি যোদ্ধাদের ওপর আক্রমণ চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সেন্ট্রাল গাজায় নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 12 ফিলিস্তিনি। আর রাফায় ত্রাণবাহী ট্রাক ও ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনারা গুলিবর্ষণ করলে 9 ফিলিস্তিনি নিহত হয়। এ নিয়ে গত 8 মাসে গাজায় ইসরায়েলি হামলায় হত্যার শিকার হয়েছে অন্তত 37,347 ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে 85,000। এদিকে রাফায় স্থল অভিযানে 550-র বেশি ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।